আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তাওয়াক্কালনা ফ্রুটসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাওয়াক্কালনা ফ্রুটসের বাগানটা ঘুরিয়ে। তাছাড়া তাওয়াক্কালনা ফ্রুটস হচ্ছে একটি মিশ্র ফলের বাগান। এই বাগানের ভিতরে কী ধরনের ফল এবং চারা উৎপন্ন হয় সেটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের বাগানে যাই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গাছে গাছে লেখা আছে সুবহানাল্লাহ। আপনি বাগানের প্রবেশদ্বারে রাস্তার দুই পাশে দেখতে পাবেন এরকম আলহামদুলিল্লাহ। তো বাগানে ঢোকার প্রবেশদ্বারে কিন্তু এরকম অনেকগুলা প্লে কার্ড দেখতে পাবেন। তো আমরা ধীরে ধীরে আমাদের বাগানের দিকে অগ্রসর হচ্ছি। তো এখানেও দেখতে পাবেন একটি ব্যানার লাগানো আছে তাওয়াক্কালনা ফ্রুটস অ্যান্ড এগ্রো লিমিটেড। তো বাগানের প্রবেশের পূর্বে আপনারা সুন্দর নান্দনিক একটি পরিবেশ উপভোগ করতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বাগানে প্রবেশের পূর্বে আপনাদেরকে যদি বাগানের চারপাশটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। আসলে বাইরের পরিবেশটা অনেকটাই চমৎকার। তো আমরা আস্তে আস্তে আমাদের বাগানের দিকে অগ্রসর হচ্ছি। এখানে ঢুকতে প্রবেশ ধারেই যেটি সর্বপ্রথম আপনাদের চোখে পড়বে সেটি হচ্ছে তাওয়াক্কালনা ফ্রুটস অ্যান্ড এগ্রো। এখানে একটি উৎপাদনশীল সমন্বিত খামার আল্ট্রা হাইটেনসিটি পদ্ধতিতে বিভিন্ন জাতের ফল ও চারা উৎপন্ন করা হয়। তো প্রিয় দর্শক, সেটি আপনারা বাগানের ভিতর প্রবেশ করলেই দেখতে পাবেন। তো তার পূর্বে এখানে উপরে লেখা আছে সম্মানিত অতিথিবৃন্দের স্বাগতম। তো চলুন আমরা ভিতরে যাই। তার পূর্বে এখানে গেটের সামনে ছোট করে লেখা আছে খোলা আছে জরুরি প্রয়োজনে ফোন এবং বিশেষ দ্রষ্টব্য সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এবং 2টা থেকে 5টা পর্যন্ত, দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত বিরতি। তো আমরা আস্তে আস্তে আমাদের বাগানে প্রবেশ করলাম। তো প্রিয় দর্শক, ঢোকার শুরুতেই যেটি আপনার সর্বপ্রথম চোখে পড়বে সেটি হচ্ছে ভিতরে ঢোকার যে গেটের মধ্যেই মাচার উপরে ঝুলে আছে আঙুরের ঘাস, পাশাপাশি আছে এইদিকে আনার। আর যেটি চোখে পড়বে সেটি হচ্ছে বহু ধরনের আম গাছ। তো সেটিও আপনাদেরকে ভিতরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আঙ্গুর গাছ। তো যদিও শীতকাল, তো শীতকালে কিন্তু অনেকে জানেন যে আঙ্গুর গাছের পাতা ঝরে যায়। যদিও দেখা যাচ্ছে যে এগুলো আসলে মারা গেছে, কিন্তু এগুলো মারা যায় নাই। ভিতরের পরিবেশটা কিন্তু অত্যন্ত চমৎকার। আসলে এখানে না আসলে কেউ বুঝবে না। মাশাআল্লাহ,
আল্লাহু আকবার। তো আমরা আস্তে আস্তে বাগানের ভিতর চলে আসলাম। তো এখানে এসে সর্বপ্রথম আপনাদের যেটি মন কেড়ে নেবে সেটি হচ্ছে এখানকার বসার যে একটি স্থান, যেটি শন এবং তালপাতার দিয়ে তৈরি, সম্পূর্ণ বাঁশের তৈরি। সেটি আপনি দেখতে আসলে অনেকটি অভিভূত হবেন এখানকার বসার স্থানটা দেখে। আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীবৃন্দ কিন্তু বাগানে ঘুরতে এসে হাঁপিয়ে যায়। তো তাদের জন্যই কিন্তু আসলে এই বসার ব্যবস্থা করে রাখা হয়েছে। তো চলুন আস্তে আস্তে আমাদের বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এটি হচ্ছে একটি মাল্টি গ্রাফটিং। এটি পূর্বে জাম্বুরা ছিল। তো এটির মধ্যে আমরা দার্জিলিং কমলা এবং চায়না ম্যান্ডারিন কমলা গ্রাফটিং করেছি। আমরা এই পথ ধরে আমাদের যে বহু কাঙ্ক্ষিত কমলার বাগান, সেই কমলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, বাহিরের কোলাহল থেকে আসলে এইরকম পরিবেশে আসলে যে কারো ভালো লাগবে। সারি সারি আম গাছ, বাগানের ভিউটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। বিশাল বিস্তীর্ণ জায়গা জুড়ে আসলে এই মিশ্র ফলের বাগান। তো প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে আমাদের দার্জিলিং কমলার মাদার প্ল্যান্টে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অরেঞ্জ গার্ডেন তাওয়াক্কালনা ফ্রুটস, মিষ্টি কমলার জাত দার্জিলিং মাদার প্ল্যান্ট। আসল জাতের চারা গাছ রোপণ করেন, সঠিক পরামর্শ গ্রহণ করুন। সাতকামায়ের পশ্চিমপাড়া, শ্রীপুর, গাজীপুর। তো দর্শক, আপনাদেরকে বাগানের ভিতর ঘুরিয়ে দেখাই। প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে রসালো মিষ্টি কমলা। আসলে দেখতেই যতটা চমৎকার, দেখে আসলে জিভে জল এসে যায়। তো প্রতিটা গাছেই কিন্তু এরকম কমলা ঝুলে আছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে কত চমৎকার কালার আসলে কমলার। আসলে আমাদের দেশের মাটিতে তথা গাজীপুরের শ্রীপুরের মাটিতে এইরকম কমলার চাষ দেখে আসলে আমি রীতিমতো অবাক হয়ে যাই। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, প্রতিটা গাছেই কিন্তু ঝুলে আছে এরকম কমলা। তো কমলা কিন্তু পরিপক্ক হওয়া শুরু করেছে। প্রিয় দর্শক, একটা গাছে আসলে কি পরিমাণ কমলা ধরেছে তা আপনাদেরকে দেখাই।
প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পাতার ফাঁকে ফাঁকে কত কমলা ঝুলে আছে। সত্যি অবিশ্বাস্য, আল্লাহর বড় নেয়ামত। লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। তো এই কমলাগুলো দেখতে যেরকম চমৎকার, খেতেও কিন্তু অনেক সুস্বাদু এবং রসালো। তো আমাদের বাগানের কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে বাহিরের দেশেও কিন্তু গাছ থেকে ফল সংগ্রহ করে নিয়ে যাওয়ার সুযোগ থাকে। তো কিন্তু আমাদের বাগানেও কিন্তু এইরকম সুযোগ আছে, বাগান থেকে সরাসরি গাছ থেকে নিজ হাতে ফল সংগ্রহ করার। আপনারা চাইলে এই বাগানে এসে আপনারা নিজ হাতে ফল সংগ্রহ করতে পারবেন। আমাদের যা ফলন এখানে হয় তাই কিন্তু ক্রেতা বা দর্শনার্থীবৃন্দ এখান থেকে নিজ হাতে সংগ্রহ করতে পারেন। এটি সম্পূর্ণ অর্গানিক। দর্শক, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে দার্জিলিং জাতের কমলা। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই কমলার যে বাগানটা, সেটা আমাদের গাজীপুরের গাজীপুরেই আমি মনে করি যে সর্ববৃহৎ কমলার বাগান। কারণ এইরকম কমলার বাগান গাজীপুরের মধ্যে আর কোথাও নেই আমি মনে করি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, গাজীপুরের মাটি যেহেতু লাল মাটি, তো এই লাল মাটিতে আমরা কমলা চাষ করে আমরা এটা ভালো একটা সাড়া পেয়েছি। তো প্রিয় দর্শক, আপনারাও যারা আশেপাশে আছেন, আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙিনায় অথবা অনাবাদি জমিতে আপনারা এই কমলা চাষ করতে পারেন, যাতে করে আপনাদের পরিবারের চাহিদা মিটিয়েও আপনারা বাজারে বিক্রি করতে পারবেন। তো একটা সময় দেখা যাবে যে আমরা বাহির থেকে যে ফলটা আমদানি করে থাকি, সেটা হয়তো আস্তে আস্তে আর আমদানি করা লাগবে না। প্রিয় দর্শক, প্রত্যেকটা গাছেই কিন্তু ব্যাপক পরিমাণে ফলন হয়েছে। তো সর্বশেষ আপনাদের প্রতি আমার একটা মেসেজ থাকবে, আমরা অলরেডি কমলা হারভেস্ট শুরু করেছি। আপনারা চাইলে আমাদের বাগানে এসে সরাসরি গাছ থেকে কমলা সংগ্রহ করতে পারবেন। যদি সুস্থ থাকতে চান, অবশ্যই ভেজাল মুক্ত ফল খান। প্রিয় দর্শক, ডেসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বার থাকবে, জরুরি প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করুন। এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।